আচার পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে। অনেকে ভাতের সাথে কিংবা এমনিতেও আচার খুব পছন্দ করে। আজকে তৈরি করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। খুবই সহজ রেসিপিতে আচারটা তৈরি করব, তবে আচারটা খেতে অসম্ভব মজাদার। কোনো ধরনের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করেও এই আচারটা খাওয়া যাবে। আচার তৈরি করার জন্য আমি এখানে আম নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি মতো আম নিয়েছি। আমগুলোকে আমি খোসা সহই ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। আমের গায়ে যেন একটু পানি লেগে না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। খোসা সহ ধুয়ে নেওয়া আমগুলোকে আমি আটিটা ফেলে দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি আমের গায়ে হলুদ এবং লবণ ভালো করে মিশিয়ে একটু 1 ঘন্টা মতো রোদে দিয়ে নিব। একদম শুকনা করব না, আমি জাস্ট 1 ঘন্টার জন্য দেবো, যাতে আমের গায়ে যে পানিটা থাকে সেটা যেন শুকিয়ে যায়। যাদের রোদে দেওয়ার সুবিধা নেই তারা এই ব্যাপারটা স্কিপ করতে পারেন। আমি আমগুলোকে রোদে রেখে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব। তার জন্য চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ ধনিয়া এবং 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর কয়েকটি শুকনো মরিচ দিলাম। চুলার আঁচটা মাঝারিতে রেখে অনবরত নেড়ে একটুখানি ভেজে নিতে হবে। এর থেকে একটা সুগন্ধ বের হয়ে আসা পর্যন্ত বা একটুখানি মুচমুচে হয়ে আসা পর্যন্ত। এবার মশলাটা চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। একেবারে মিহি গুঁড়া করব না, একটু দানা দানা অবস্থায় গুঁড়ো করে নিব। যারা পাটাতে বেটে নিতে চান তারা পাটায় বেটে নিতে পারেন। এর মাঝে মশলা গুঁড়োটা হয়ে গেছে। এখন আমি আচার তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিচ্ছি। আর এখানে কিন্তু সরিষার তেলই ব্যবহার করতে হবে, অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা 5 ফোড়ন। তেলের মধ্যে হালকা ফোড়ন তুলে নিয়ে আমি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের 2টো রসুন নিয়েছি। রসুনগুলো তেলের মধ্যে হালকা মিনিট খানেক ভেজে নেব। অতিরিক্ত সময় ভাজা যাবে না, তাহলে আবার কালার চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রোদে হালকা শুকনো করে নেওয়া আমের টুকরোগুলো দিয়ে দিলাম। আমগুলো আমি মিনিট 2 মতো ভেজে নেব। চুলার আঁচ এই পর্যায়ে মাঝারিতে আছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে আচারের জন্য তৈরি করে রাখা মশলাটা, এবং মশলা সহ আমের টুকরোগুলোকে আরও 2-3 মিনিট মতো ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চিনি। কেউ যদি বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে আপনি 1 কাপ পরিমাণ মিষ্টি দিতে পারেন, চিনি দিতে পারেন। আমি এখানে একটু টক রাখতে চেয়েছি তাই এখানে 1/2 কাপ দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার। ভিনেগার দেওয়ার জন্যই কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার আমি এখানে সবগুলোকে ভালো করে আরও মিনিট 2 মতো ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার জন্য আচারে অন্যরকম একটা ফ্লেভার আসে, এবং খিচুড়ি কিংবা অন্য কোনো কিছুর সাথে খাওয়ার সময় অন্যরকম একটা ফ্লেভার আসে এবং খেতেও খুবই ভালো লাগে। আর আচারটা পুরোটা আচার আমি এখানে মাঝারি থেকে লো আছে আমি রান্না করেছি, এবং এটাকে আমি এই পর্যায়ে ঢেকে দিচ্ছি যাতে সবগুলো সিদ্ধ হয়ে যায়। এবং মাঝে মাঝে ঢাকনাটা তুলে অল্প করে নেড়ে দিতে হবে, জোরে নাড়া যাবে না, সেক্ষেত্রে আমগুলো ভর্তা হয়ে যাবে। তো এবার যখন আচারের তেলটা উপরে উঠে আসবে এবং আমের গ্রেভিটা ঘন হয়ে আসবে তখন বুঝে যাব যে আচারটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে দেখলাম যে আমার আচারটা মোটামুটি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।